ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে বন্দী করলেন ডোনাল্ড ট্রাম্প এবং নিকোলাস মাদুরোকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে বন্দী করে। মাদুরোকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে ভেনেজুয়েলার রাজধানীতে আমেরিকার এয়ার স্ট্রাইক। পরপর বিস্ফোরণ, কেঁপে ওঠে আকাশ এবং আমরা দেখতে পেয়েছি এয়ার স্ট্রাইকের পরই প্রেসিডেন্টকে বন্দী ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। কারাকাসের আকাশে আমেরিকার যুদ্ধ বিমান। দেশ জুড়ে এমার্জেন্সি ঘোষণা ভেনেজুয়েলার। আগে ভেনেজুয়েলা জলসীমান্তে আমেরিকার নেভির হামলা। বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার তা রয়েছে ভেনেজুয়েলায়। প্রতিদিন প্রায় 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় ভেনেজুয়েলা। সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করল ট্রাম্প প্রশাসন। নিকোলাস মাদুরোকে বন্দী মার্কিন ডেল্টা বাহিনীর মার্কিন হেফাজতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় বন্দী মাদুরোর ছবি পোস্ট ডোনাল্ড ট্রাম্পের আরও দাবি, ভেনেজুয়েলা চালাবে আমেরিকা, ক্ষমতা হস্তান্তর হওয়া পর্যন্ত দায়িত্বে আমেরিকা। We are going to run the country until such time as we can do a safe, proper, and judicious. We want peace, liberty, and justice for the great people of Venezuela, and that includes many from Venezuela that are now living in the United States and want to go back to their country. It's their homeland. We can't take a chance that somebody else takes over Venezuela that doesn't have the good of the Venezuelan people in mind. We're not going to let that happen. We're going to run it, essentially, until such time as a proper transition can take place. সস্ত্রীক মাদুরোকে নিয়ে নিউ ইয়র্কে ডেল্টা বাহিনী। নিউ ইয়র্কের বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছেছে বিমান। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকায় সেই বিমান। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট। আর ভেনেজুয়েলায় রুদ্ধশ্বাস অপারেশন মার্কিন সেনার। ডেল্টা বাহিনী 2.5 ঘন্টার অভিযানে ক্ষমতা দখল বলে দাবি। মার্কিন সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সময় রাত 9:45 অপারেশনের এই নির্দেশ। অপারেশন ভেনেজুয়েলার নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 20টি বায়ুসেনা ঘাঁটি থেকে অভিযানে 150টি বিমান। অপারেশনে F-22, F-35, F-18 যুদ্ধ বিমান। অপারেশন ভেনেজুয়েলার B-1 বোমারু বিমানও। ভেনেজুয়েলার প্রতিরক্ষা ডোম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। রাত 1টায় মাদুরোর কম্পাউন্ডে ডেল্টা কমান্ডোরা। ভেনেজুয়েলার সেনার সঙ্গে গুলির লড়াই। শেষমেশ আত্মসমর্পণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে দাবি সেনাকর্তা। This operation, known as Operation Absolute Resolve, was discreet and was the culmination of months of planning and rehearsal. At 10:46 p.m. Eastern Time last night, the President ordered the United States military to move forward with this mission. Over the course of the night, aircraft began launching from 20 different bases. In total, more than 150 aircraft, bombers, fighters, intelligence, reconnaissance, surveillance, rotary wing were in the air last night. We arrived at Maduro's compound at 1:01 a.m. Eastern Standard Time, and the apprehension force descended into Maduro's compound and isolated the area to ensure the safety and security of the ground force. Maduro and his wife, both indicted, gave up. The force successfully exfiltrated and returned to their afloat launch bases 3:29 a.m. Eastern Standard Time with indicted persons on board. And both Maduro and his wife were embarked aboard the USS Uwajima.
কথা বলবো এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার এই হুঁশিয়ারি দিচ্ছেন যে তার দেশ কোনো মাদক পাচারকারী দেশের সঙ্গে, কোনো অনুপ্রবেশকারীর ইস্যুর সঙ্গে আপোষ করবে না, রেয়াত করা হবে না কাউকে, এবং দখল নেওয়া হলো ভেনেজুয়েলার। বহির্বিশ্বের ইম্প্যাক্ট কতটা? সে একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট করেছে। কারণ হচ্ছে দেখুন, এই আক্রমণ শুধুমাত্র ভেনেজুয়েলার উপর না, এন্টায়ার সাউথ আমেরিকার যে বিভিন্ন দেশগুলো রয়েছে এবং সাউথ আমেরিকার বেশিরভাগ দেশই মাদক চোরাচালান এবং মানব চোরাচালানের সাথে যুক্ত। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা হচ্ছে এই যে আমেরিকার যে সামরিক দৌরাত্ম্য এবং আধিপত্য আরেকবার প্রতিষ্ঠিত হলো, এবং এখানে একটা সাবোটেজের আমি গন্ধ পাচ্ছি। কারণ ভেনেজুয়েলার যে অভ্যন্তরীণ সেনাবাহিনী এবং সুরক্ষা বাহিনী, এদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয়। এবং ভেনেজুয়েলার এই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অগণতান্ত্রিক উপায়ে রিগিং এর মাধ্যমে ক্ষমতা এসেছেন। যেমন যেহেতু কমিউনিস্ট পার্টির উনি প্রেসিডেন্ট, সেহেতু আমেরিকার একটা দীর্ঘদিন রাগ ছিল এবং আমেরিকার কোম্পানিগুলো দীর্ঘদিন ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করতে পারছিল না এবং পাশাপাশি বশ্যতা স্বীকার করছিল না। সুতরাং এই আক্রমণের মধ্য দিয়ে অন্যান্য দক্ষিণ আমেরিকার দেশগুলোকে একটা মেসেজ দেওয়া যে মাদক চোরাচালান এবং গণতন্ত্র নেই, এটা হচ্ছে একটা আই ওয়াশ এবং এটা হচ্ছে একটা প্রোপাগান্ডা মাত্র। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলার তেল সম্পদের উপর আধিপত্য বিস্তার করা এবং ভেনেজুয়েলার অর্থনীতিতে আমেরিকার কোম্পানিগুলোর প্রবেশ ঘটানো। বিশ্বের পঞ্চম বৃহত্তম তৈল ভান্ডার, এটাই কি শুধু টার্গেট? ট্রাম্পের এত রাগ কেন দক্ষিণ আমেরিকার এই দেশগুলির ওপর? কেনই ক্ষমতা অধিগ্রহণ? দেখুন, যদি ঐতিহাসিকভাবে বলা যায় তাহলে 60-এর দশক এবং 70-এর দশক জুড়ে বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল আমেরিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে, এবং সেখানে পাপেট সরকার গঠন করেছিল। এবং যেই দেশগুলো মানে আমেরিকার আধিপত্য না মেনেছিল তাদের উপর বিভিন্ন রকম শাস্তির আর্থিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করার যে টেকনিক, এটা আমেরিকা বাস্তবায়িত করেছিল। এবং অনেকদিন পরে আবার ভেনেজুয়েলার উপর আক্রমণ করলো। এই আক্রমণের মধ্য দিয়ে দুটো যে বার্তা দিল, একটা হচ্ছে এন্টায়ার সাউথ আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় যে নেতৃস্থানীয় রাষ্ট্র হচ্ছে আমেরিকা, সুতরাং আমেরিকার নির্দেশ না মানলে অন্যান্য দেশগুলোর পরিণতি তাই হবে। এবং এই বার্তা এটা দেওয়া হলো যে আমেরিকার যে আর্মস ট্রেডার যারা রয়েছে, ভেনেজুয়েলা কখনো আমেরিকার আর্মস কিনতো না, সুতরাং এই আমেরিকার যখন ভেনেজুয়েলাতে পাপেট সরকার গঠন হবে তা আমেরিকার আর্মস ট্রেডাররা আর্মস বিক্রি করতে পারবে। এবং ড্রাগ নিয়ন্ত্রণে আমেরিকার যে কমিটমেন্ট এবং এটা একটা বার্তা দেওয়া। পাশাপাশি যে অনুপ্রবেশের যে সমস্যা, নিউ অর্লিয়ান্স প্রভিন্সে রয়েছে আমেরিকার যে স্টেট, সেখানে মেক্সিকান, ভেনেজুয়েলান এবং অন্যান্য দক্ষিণ আমেরিকা থেকে বিভিন্ন উদ্বাস্তুরা যায়, অনুপ্রবেশকারীরা যায় এবং সে নাশকতামূলক কর্মকাণ্ড করে এবং ড্রাগ ট্রাফিকিং করে। এই টোটাল ব্যাপারটাকে একটা বার্তা দেওয়া যে এমন করলে অন্যান্য দক্ষিণ আমেরিকার দেশের বিরুদ্ধে এরকম আক্রমণ করবে আমেরিকা। ওকে, ভেনেজুয়েলার মতো হাল হবে এই হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। কিউবা, কলম্বিয়া, মেক্সিকো, এই দেশগুলোর একই হাল হতে পারে, এই হুঙ্কার তিনি দিয়েছেন। আমি আরও একবার যাব, দেবাশিস নন্দী রয়েছেন সঙ্গে। দেবাশিস বাবু, ইতিমধ্যেই আমরা দেখছি ট্রাম্পের এই অধিগ্রহণ নিয়ে সেই দেশে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তারা বলছেন তেলের জন্য রক্ত চাই না। দেখুন, ভেনেজুয়েলা সিভিল সোসাইটি দুভাগে বিভক্ত, দ্বিধায় বিভক্ত। একটা প্রো আমেরিকান, একটা হচ্ছে প্রো কমিউনিস্ট। এই প্রো কমিউনিস্ট যারা রয়েছে তারা হচ্ছে যে হুগো চাভেজ যখন প্রেসিডেন্ট ছিলেন, কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট, তখন থেকে এটা শুরু হয়েছে। এখন বর্তমান যে প্রেসিডেন্ট উৎখাত হলেন তিনিও কমিউনিস্ট পার্টির। এবং আরেকটি দল রয়েছে যারা হচ্ছে গণতন্ত্রের কথা বলে এবং তারা ক্যাপিটালিস্ট এবং মানে যে কিছুদিন আগে ভেনেজুয়েলা যে বিরোধী নেত্রী যে পেলেন, নোবেল প্রাইজ পেলেন, তিনি হচ্ছে প্রো আমেরিকান। ফলে তার অনুগামীও কিছু মানুষজন রয়েছেন, তারা কিন্তু এই ঘটনাকে সমর্থন করবেন। কিন্তু যারা হচ্ছে ন্যাশনালিস্ট আছে, মানে যারা ভেনেজুয়েলাকে বহিঃশক্তির আক্রমণ মুক্ত করতে চান, তারা কিন্তু প্রোটেস্ট করবেন যে তার যুক্তি একটাই যে আমাদের দেশের যদি সমস্যা হয় প্রেসিডেন্টকে আমরা উৎখাত করবো গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু বহিঃশক্তি কেন করবে? কারণ তাহলে রাষ্ট্রের যে আইডেন্টিটি এবং যে এটাকে বলা হয় যে রিলেটিভ অটোনমি, সেটা শেষ হয়ে যাবে। সেটা তারা চান না। সুতরাং তারা নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করতে চান, তার জন্য তারা প্রতিবাদ করছেন এই আক্রমণের বিরুদ্ধে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।